সিট খুঁজে পাই গেছি। যাক, বেডা মানুষের সাথেই পড়ছে, এখন এটার সাথে একটু ভাব জমাইতে হইব। হ্যালো মিস্টার, আমি মন্টু, উগান্ডা থেকে আসছি। ও গুড, আই এম মিস্টার ব্যান ফ্রম বাংলাদেশ। বাহ, ভালোই তো হলো। আমি ভাব জমাইতে চাইছিলাম আর এই মাল নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল। তো প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সকলে রেডি হয়ে নাও, তোমাদের পরীক্ষার মাত্র 2 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে। শুরুটা শুধু হইতে দেন, লেখা পুরা তামা তামা করে ফেলবো। কলমটা পকেটে না রাইখে সামনে রাইখে দিই, লেখার সময় নিতে সুবিধা হবে। আমারে দেখায় রাখলো মনে হচ্ছে, আমারটাও সামনে রেখে দেই। আমি কি মনে করছি আনি নাই? পেন্সিলটাকেও সামনে রেখে দেই। যেই না একটুটুকু পেন্সিল আনছে, তাও আবার আমারে দেখাইতে আসছে। এই যে দেখো চান্দু, আমি তোমার চেয়ে বড়টা নিয়ে আসছি, তাও আবার নতুন। ফোনের পুত কই থেকে আসছে, আমার সাথে পাঙ্গা নিতে আসছে। দাঁড়া, ওরে দেখাইতাছি মজা। এখন এক এক করে কলমের গুডাউন নামাই ফেলবে এখানে। না, কম কম লাগতেছে, আরো বের করতে হবে। কই গেল? এই তো পেয়েছি, টানটানা। ওয়েট, শুধু কলমে হবে না, আরো কিছু বের করতে হবে। ওকে বুঝিয়ে দিতে হবে আমি কোন ক্ষেতের মূলা। এই দেখো চান্দু, এই হচ্ছে আমার বাসার মিনি জুকার, আর এই হচ্ছে আমার বাসার প্রিয় পুতুল শিয়াল পণ্ডিত। কিরে ভাই, সবাই হাসি কেন? উল্টা পাল্টা হয়ে আছে, ওকে দাঁড় করাতে হবে। এখনো শেষ হয়নি চান্দু। এই হচ্ছে আমার প্রিয় ঘড়ি, যেটা আমাকে পরীক্ষার মধ্যে সময় দেখতে সহযোগিতা করবে। ওয়েট, হলের ঘড়ির সাথে সময়টা একটু মিলিয়ে নেই। থাক বাছা, সবাই এখানে একটু মিলেমিশে, ঝগড়া করিস না। প্রিয় স্টুডেন্টস, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন শুধু লিখে ফাটায় দেওয়ার পালা। আ কি প্রশ্ন আসছে এটা? কিছুই তো বুঝতাছি না আগা মাথা। বুঝতে পারছি, আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায়। হায় হায়, এখানেও তো কিছু নাই। হায় হায়, এই চান্দু দেখে ফেলছে। ওকে বুঝতে দেওয়া যাবে না যে আমার কিচ্ছু কমন পড়ে নাই। এখন কি করি? শালার মাথায় তো কিছুই আসতেছে না, কিচ্ছুই তো পারি না। যেভাবেই হোক আমাকে পাশ করতে হবে, না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেক আপ করে ফেলবে। না, একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা। কি লিখবো? আগে প্রশ্নের নাম্বারটা লিখি, তারপর দেখা যাবে না কি লেখা যায়। কি লিখমু? কিচ্ছুই তো মাথায় আসতেছে না। প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতাছি না। সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি? কিচ্ছু করার নাই। কোশ্চেন যেহেতু কমন পড়েই নাই, পাশের চান্দুর থেকে দেখে হলেও লিখতে হবে। পাশ আমাকে করতেই হবে। ওরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি ওরটা দেখতে চাচ্ছি। যা করবো সব চুপি চুপি করে ফেলতে হবে। আরে বাস, খাতাটা দিকে রাখলো, এখন তো দেখতে আরো সুবিধা হবে। ওদিকে দেখো, ওইটা কি? এই তো আমার দেখা হয়ে গেছে, টানটানা। বাহ, ভালোই তো দেখে লিখতে পারি আমি। একটু দেখলাম আর কি সুন্দর লিখতেছি। না শালার, এত কষ্ট করে লিখলাম তাও ভুল হয়ে গেল। কি আর করার, আবার নতুন করে লিখ। আরে শালাই, কামটা করলো তুই, এত বড় ধোঁকা। না, আমাকে হাল ছেড়ে দিলে চলবে না, আবারও চেষ্টা চালিয়ে যেতেই হবে আমাকে। এবার আবার অন্য সিস্টেমে ট্রাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চুপি চুপি এমন ভাবে যাবো চান্দু টেরও পাবেন না। কিরে ভাই, রাস্তা শেষ হয় না কেন? 7 সমুদ্র 13 নদীর মতো দূর লাগতাছে। যাই হোক, চেষ্টা আমাকে চালিয়ে যেতেই হবে। হায় হায়, মিশন ফেল। আস্তে আস্তে এই চান্দুর সাথে ধাক্কা খেয়ে ফেলছে অসাবধানতার ফলে। আবার যেভাবে আসতে সেভাবেই চলে যেতে হবে কিছু বুঝে ওঠার আগে।